আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা প্রত্যেকে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অত্যন্ত ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন আমাদের দেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে ক্যানট স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কেন কথা বলতে পারে না। আসলে এর পিছনে কিছু কারণ রয়েছে। আজকে আমি কিছু কারণ ডিসক্রাইব করব। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, তারা সবসময় গ্রামার নিয়ে ফোকাস করে। আর যখনই তারা গ্রামার নিয়ে ফোকাস করে, তারা গ্রামারও শেষ করতে পারে না আর স্পোকেনও প্র্যাকটিস করতে পারে না। সেজন্য আলটিমেটলি তারা ইংরেজিতে কথা বলতে পারে না। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা একটা মনে রাখবেন যে একটা শিশু কিভাবে তাদের ল্যাঙ্গুয়েজ শিখে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তাদের বাবা মা, তাদের ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন তাদেরকে বলে না কোনো বই দিয়ে যাও কোচিং সেন্টারে যাও, যাও স্কুলে যাও, গ্রামার শিখো, এরপর তুমি তোমার মাদার টাং শিখো। সেটা বলে না। জাস্ট আমরা শুনি, আমরা তাদের কথাগুলো শুনি এবং কপি করার চেষ্টা করি। কিছু শুনি এবং আমরা ট্রাই করি যে তারা কিভাবে বলে, তারা কিভাবে হাসে, তারা কিভাবে উত্তর দেয়, এগুলো শুনি আর এগুলোই বলার চেষ্টা করি। তো আমি আপনাদেরকে বলবো, আপনি যদি সত্যিকারের ইংরেজি শিখতে চান, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে আপনি জাস্ট প্রচুর পরিমাণে শোনেন এবং তাদের কথাগুলো কপি করার চেষ্টা করেন। আর নাম্বার দুই, সেটা হচ্ছে আপনাকে কনফিডেন্স থাকতে হবে যে আমি ইংরেজিতে কথা বলতে চাই, যেভাবেই হোক আমি ইংরেজিতে কথা বলতে চাই। এতে আমার যা যা প্রয়োজন আমি সেই সব স্টেপগুলো নেব। আমি যা প্রয়োজন তাই আমি করার চেষ্টা করব। অনেক মানুষ বলে যে ভাই আমি ইংরেজিতে কথা বলতে চাই, আমাকে কি করতে হবে? ভাই শুধু একটা আর দুইটা জিনিস করতে হবে না, আপনাকে অনেক কিছু করতে হবে। তো এর মধ্যে আপনাকে ইংরেজি শুনতে হবে, ইংরেজি বলার চেষ্টা করতে হবে, প্রতিদিন জোরে জোরে পড়তে হবে উচ্চস্বরে। যখন আপনি উচ্চস্বরে পড়বেন, তখন আপনার মাউথ হেজিটেশনটা চলে যাবে। তারপরে আপনি টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারেন। এভাবে আপনার মাউথ হেজিটেশনটা আপনি দূর করতে পারেন। তো তারপরে ৩ নম্বর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করি বেশি, আমরা প্র্যাকটিস করি কম। বিকজ আমাদের দেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে, অনেক কোচিং সেন্টার মানুষ আছে, টিচাররা আছে। তারা বলে আপনি যদি আমাদের কোচিংয়ে ভর্তি হন, তাহলে আপনি ৩ মাস পরে বা ৪ মাস পরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবেন। বাট বিশ্বাস করেন, এটা ততটা সঠিক নয়। হ্যাঁ, কিছু লোক ৩ মাসে ৪ মাসে পারে, এটা খুব রেয়ার। যারা খুব অক্লান্ত পরিশ্রম করে এবং খুব মেধাবী, যা শুনে তা ক্যাচ করতে পারে, এ ধরনের লোক ৩ থেকে ৪ মাসে আপনি কথা বলতে পারবেন। বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনাকে ৩ মাস ৪ মাস, শুধু আপনি ভাষা বুঝতেই লাগবে ৩ মাস ৪ মাস। তারপরে আপনি আস্তে আস্তে ট্রাই করতে পারেন। এটা আপনি ১ বছর সিরিয়াসলি ধরতে পারেন। তবে আপনি যদি প্রতি দৈনিক ১ ঘন্টা শুনেন, ১ ঘন্টা বলার চেষ্টা করেন এবং ৫ পৃষ্ঠা রিডিং করেন, আমি ইনশাল্লাহ বলতে পারি আপনি ১ বছর পর মোটামুটি ফ্লুয়েন্ট হবেন এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো আপনি কখনো এটা চিন্তা করবেন না যে আমি ৩ মাস প্র্যাকটিস করছি, আমি কেন পারি না, আমি ছেড়ে দেই। না, এটা করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মাদার টাং না। তো এটা ডেফিনেটলি সময় নেবে। আর চতুর্থ একটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে আপনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি একটা যে রুমে থাকেন, ওই রুমে কিছু ছাত্রদের নিয়ে তাদেরকে অনুপ্রেরণা দিতে পারেন যে ইংলিশ শেখার প্রয়োজনীয়তা শেখাতে পারেন। তারপর তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। তারপর মোবাইলে এমন কিছু চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। ফেসবুকে এমন কিছু ফলোয়ারদেরকে ফলো করবেন যারা ইংরেজি নিয়ে কাজ করে। তখন আপনি যখন মোবাইল ইউজ করবেন তখন ইংরেজি, যখন ইউটিউবে ঢুকবেন তখন ইংরেজি, যখন রুমে থাকবেন তখন ইংরেজি। আর একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি হাঁটতে যান কারোর সাথে, তখন চেষ্টা করবেন এমন কারোর সাথে হাঁটতে যাওয়া যারা ইংরেজিতে বলতে পারে বা বলার চেষ্টা করে। তাদের সাথে যখন হাঁটতে যাবেন, আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো আমি আপনাদেরকে আশা করেছি যে এই বিষয়গুলো আপনি ফলো করেন, আপনি খুব অচিরেই ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি বিলিভ করি, বিশ্বাস করি। বিকজ আমি যদি পারি, আপনি কেন পারবেন না? বিশ্বাস করেন, ১ বছর আগেও এটা আমার স্বপ্ন ছিল, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। কিন্তু আমি এখন কিছুটা পারতেছি এবং আমি এখনও অবধি প্রতিনিয়ত প্র্যাকটিস করতেছি, ইংরেজি শুনতেছি, বলার চেষ্টা করতেছি এবং কিছু কিছু বলতে পারতেছি। ইনশাল্লাহ আমি আশা করি এভাবে যদি আমি প্র্যাকটিস করি, উইদিন আ ভেরি শর্ট টাইম আই উইল বি ফ্লুয়েন্ট। সো আমি যে কথাগুলো ডিরেকশন দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এগুলো মানার। আশা করি ভালো একটা পজিটিভ রেজাল্ট পাবেন। সো টুডে আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গা। থ্যাংকস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।